আমি প্রায় ঘন্টাখানেক আগে এসেছি। আমি টার্মিনালের মেইন কার পার্কে ছিলাম। এখানে এসে আমি গাড়ি পার্ক করি। প্রায় 7 বছর পর এখানে যুক্তরাজ্যে আসছেন। আমরা এত আবেগ এবং আপ্লুত, কারণ বিগত 15 বছরের যে ইতিহাস সেটি এখন বলার সময় নেই। এখন হচ্ছে যেটা যে আমরা যেভাবে আবেগ আপ্লুত, সবচেয়ে বেশি আবেগ আপ্লুত হচ্ছেন এবং একটা হৃদয় বিদারক দৃশ্য অবশ্যই অলরেডি অবতরণ হয়ে গেছে এয়ারপোর্টের ভিতরে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় নেতা, আমাদের দেশনায়ক তারেক রহমান, আমাদের ডক্টর জুবাদার রহমান সহ পরিবারের সদস্যরা ভিতরে ম্যাডামকে অলরেডি রিসিভ করে ফেলেছেন এবং এখন অ্যাম্বুলেন্সের প্রিপারেশন চলতেছে। অতি অল্প সময়ের ভিতরেই ইনশাআল্লাহ আমরা আমাদের প্রিয় নেত্রীকে রাস্তা দিয়ে যেতে আমরা দেখতে পাবো। এবং এর চেয়ে আনন্দের, জাতীয়তাবাদী পরিবারের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে এর চেয়ে আনন্দের আর আমার জন্য কিছু হতে পারে না। কারণ যে নেত্রীর জন্য, যে নেত্রীকে দেখে, যে নেত্রীকে শুনে, যে নেত্রীর নাম শুনে আমরা জাতীয়তাবাদী আদর্শের উজ্জীবিত হয়ে আজকের রাজনীতি দীর্ঘ প্রায় 26-27 বছর ধরে আমরা যে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করে যাচ্ছি, সেই ছাত্রদল থেকে শুরু করে, আমি মনে করি আমাদের জন্য আমার এই প্রিয় নেত্রী, গণতন্ত্রের একজন আপোষহীন নেত্রী, যিনি শুরু লগ্নে থেকে আপোষহীনতার পরিচয় দিয়ে যাচ্ছেন, তিনি আজ আমাদের মধ্যে আসছেন। আমরা এর চেয়ে আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই রাজনীতিতে। কিন্তু একটি কথা শেষ বলে দেই যে দুজন নেত্রী দেশে ছিলেন। একজন এরকম একটি কার্গোর একটি প্লেন হয়ে পালাতে বাধ্য হয়েছিলেন 45 মিনিটের মধ্য দিয়ে। আর আমাদের নেত্রীকে মিডল ইস্ট থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে রাজকীয়ভাবে এই লন্ডনে অবতরণ করতে হচ্ছে। এটি হচ্ছে খালেদা জিয়া এবং অন্য একটি দলের এই পালিত প্রধানমন্ত্রী হাসিনার মধ্যে পার্থক্য। ধন্যবাদ আপনাকে।